আগামী সপ্তাহে শিকাগো শহরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। সিবিএস নিউজকে তথ্য জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের দুজন কর্মকর্তা। এদিকে শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসনকে অভিবাসী বিরুদ্ধে অভিযানে বাধা না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বর্ডার জার টম হোম্যান। শুক্রবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে অনুপ্রবেশকারীদের ঠেকাতে ট্রাম্প প্রশাসনকে কেউ আটকাতে পারবে না। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান বর্ডার জার টম হোম্যান। তিনি জানান, ধারাবাহিকভাবে অবৈধ অভিবাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত প্রতিটি শহরেই অভিযান চালানো হবে। ইলিনয়ের শিকাগো শহরে অভিবাসীদের অপরাধের চিত্র তুলে ধরে সেখানে অভিযান পরিচালনার ওপর জোর দেন বর্ডার জার। সেক্ষেত্রে স্থানীয় মেয়র ব্র্যান্ডন জনসনকে বাধা না দিয়ে পথ থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি দেন হোম্যান। প্রেসিডেন্ট ট্রাম্প শিকাগো শহরকে আবারও নিরাপদ ও মহান করতে চান বলে জানান তিনি। আগামী সপ্তাহে শিকাগো শহরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে। পরিচয় গোপন রেখে সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের দুই কর্মকর্তা। সিবিএস নিউজের সাংবাদিক ক্যামিলো মন্টয়া গ্যালভেজ জানান, আইস, কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে শিকাগোতে অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। অনুমোদন পেলে গত জুনে লস অ্যাঞ্জেলেসে যেভাবে অভিযান চালানো হয়েছে, শিকাগোতেও তেমনটাই দেখা যেতে পারে বলে জানান গ্যালভেজ। লুইজিয়ানার রিপাবলিকান সেনেটর জন কেনেডি দাবি করেন, ওয়াশিংটন ডিসির অপরাধ দমনে সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করে ব্যাপক সফলতা পাওয়া গেছে। ডিসির অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে দাবি করেন সেনেটর। শিকাগো শহরে যে মাত্রায় অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে, তাতে সেখানকার মাফিয়া নেতারাও পালিয়ে যাচ্ছে। তাই শিকাগো শহরকে অপরাধ মুক্ত করতে সেখানে অভিযান চালানোর যৌক্তিকতা তুলে ধরেন সেনেটর কেনেডি। ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার কেন এই অভিযানের বিষয়ে আপত্তি তুলছেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। শিকাগো শহরে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন সংস্থাটির সাবেক ভারপ্রাপ্ত ভাইস চিফ র্যান্ডি ম্যানার। ন্যাশনাল গার্ডকে রাজনৈতিক সম্পত্তি বানানো উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। ম্যানার বলেন, শিকাগোতে কোনো যুদ্ধ পরিস্থিতি চলছে না, তাই সেখানে ন্যাশনাল গার্ড পাঠানোর কোনো যৌক্তিকতা নেই। শিকাগোয় অভিযানের বিষয়ে বর্ডার জার টম হোম্যান যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন, তাকে স্বৈরাচারী আচরণের সঙ্গে তুলনা করেন ম্যানার। ইলিনয়ের শিকাগো শহরে আগামী সপ্তাহে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় পরিসরে অভিযান শুরু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এমন খবরে এর সমালোচনা করেছেন ন্যাশনাল গার্ড ব্যুরোর সাবেক ভারপ্রাপ্ত ভাইস চিফ ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল র্যান্ডি ম্যানার। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি ছাড়া ন্যাশনাল গার্ড মোতায়েনের কোনো যৌক্তিকতা নেই এবং এটি বেআইনি। এমন সিদ্ধান্ত ন্যাশনাল গার্ডকে রাজনৈতিক সম্পত্তি বানানোর চেষ্টা বলেও অভিযোগ করেন তিনি। শিকাগো শহরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে বাধা না দিতে মেয়র ব্র্যান্ডন জনসনকে বর্ডার জার টম হোম্যান যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন, যে ভাষায় কথা বলেছেন, তাকে স্বৈরাচারী আচরণ হিসাবে আখ্যায়িত করেন ন্যাশনাল গার্ড ব্যুরোর সাবেক ভারপ্রাপ্ত ভাইস চিফ। একে রাষ্ট্রের পক্ষ থেকে হুঁশিয়ারি বলে মন্তব্য করেন তিনি। বিগত ডেমোক্র্যাট সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, তাদের দেশের মধ্যে অপরাধ করার সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প প্রশাসনের সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট হোমল্যান্ড সেক্রেটারি ও আইসের সাবেক অ্যাক্টিং ডিরেক্টর জোনাথন ফেহি। ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার ও শিকাগো কর্তৃপক্ষ অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের গ্রেফতারে আইসকে কোনো ধরনের সহযোগিতা করেনি বলে এখন সেখানে অভিযান চালাতে হচ্ছে বলে জানান তিনি। এদিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসী ও বাণিজ্য নীতির কারণে ক্যালিফোর্নিয়ায় পড়েছে ব্যাপক নেতিবাচক প্রভাব। স্টেটটির হোটেল ও খাবারের ব্যবসা সিংহভাগই অভিবাসীদের উপর নির্ভরশীল। বে এরিয়া কাউন্সিল ইকোনমিক ইনস্টিটিউটের তথ্য মতে হোটেল ও রেস্টুরেন্ট সেবায় 34% বেশি অভিবাসীদের অবদান, যার মধ্যে 12% বেশি নথিহীন অভিবাসী।
অভিবাসী বিরোধী অভিযানের কারণে ভয়ভীতি সহ নানা সংকটে উদ্বেগজনকভাবে কমে গেছে ক্যালিফোর্নিয়ার রেস্টুরেন্টের গ্রাহক। সামনে এই পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন এই রেস্টুরেন্ট ব্যবসায়ী। অভিযানের ভয়ে অনেক অভিবাসী নিজেরাই দেশ ছেড়ে যাচ্ছে। এতে করে বিভিন্ন স্থানে কর্মী সংকট বাড়ছে বলে জানান ইন্ডিপেন্ডেন্ট হসপিটালিটি কোয়ালিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর এডি নাভারেট। প্রেসিডেন্টের কঠোর অভিবাসন নীতি থেকে বিপুল মুনাফা অর্জন করেছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। চলতি অর্থ বছরে এসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে কয়েক গুণ। তবে সরকারি তহবিল থেকে ঠিকমতো অর্থ ছাড় হলেও বেসরকারি ডিটেনশন সেন্টারের ভেতরকার পরিস্থিতি মানবেতর বলে সংবাদ প্রকাশ করেছে ডয়চে ভেল। সমালোচকরা বলছেন, বেশি লাভের আশায় অভিবাসীদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে ট্রাম্প প্রশাসনের মদতপুষ্ট বেসরকারি আটক কেন্দ্রগুলো। কঠোর অভিবাসন নীতির আওতায় বছরে প্রায় 1 মিলিয়ন অবৈধ অভিবাসীকে বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। এই উদ্দেশ্যে বরাদ্দ রাখা হয়েছে প্রচুর অর্থ। অভিবাসন কর্মসূচির জন্য মোট বরাদ্দ রয়েছে $170 বিলিয়ন। এছাড়াও অবৈধ আটক কেন্দ্রগুলোর ক্ষমতা বাড়াতে $45 বিলিয়ন বরাদ্দের পাশাপাশি আইসের 4 বছরে খরচের জন্য রাখা হয়েছে $75 বিলিয়ন। 200টিরও বেশি এসব কেন্দ্রে আটক প্রায় 60,000 অভিবাসী ও অপরাধীর দেখাশোনার দায়িত্ব রয়েছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের অভিবাসন নীতি কার্যকরের পর থেকেই ফুলে ফেপে উঠেছে এসব কোম্পানিগুলো। ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ার পর কোরসিভিক ও জিও গ্রুপের কোম্পানিগুলোর মালিকানাধীন শেয়ারের দাম বেড়ে যায় আচমকাই। বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে কোরসিভিকের আয় আগের বছরের তুলনায় 17% বেড়ে হয়ে যায় প্রায় $177 মিলিয়ন। অন্যদিকে গত বছরের $32 মিলিয়ন ক্ষতির পর এবারে প্রায় $30 মিলিয়ন লাভ করেছে জিও গ্রুপ। তবে এত সব আর্থিক লাভ ও ফেডারেল বরাদ্দের পরও আটক কেন্দ্রগুলোতে বন্দীদের চিকিৎসায় অবহেলা এবং খাদ্যের অভাব সহ বিভিন্ন ধরনের অপব্যবহারের অভিযোগ রয়েছে। সমালোচকরা বলছেন, আরও লাভের আশায় আটককৃতদের মৌলিক অধিকার উপেক্ষা করছে কোম্পানিগুলো। এদিকে আমেরিকায় থাকা শত শত অপ্রাপ্তবয়স্ক গুয়াতেমালান শিশুকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর নতুন পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি সিএনএনের বিশেষ এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। নতুন এই পরিকল্পনায় সেই সব শিশুদের লক্ষ্য করা হয়েছে যারা আমেরিকায় একা প্রবেশ করেছিল এবং বর্তমানে হেফাজতে রয়েছে। তবে প্রশাসনের এই উদ্যোগের কড়া সমালোচনা করছে শিশু অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো। তারা আশঙ্কা করছেন, এই পদক্ষেপের ফলে শিশুরা আবারও ফিরে যাবে এক অনিরাপদ জীবনে। অন্যদিকে অবৈধ অভিবাসী ও অপরাধীদের ধরতে স্যাংচুয়ারি সিটিগুলোতে কঠোর অভিযানের হুঁশিয়ারি দেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার। শিকাগো ও বোস্টনের মতো শহরের নাম উল্লেখ করে তিনি বলেন, যারা অপরাধীদের আইসের হাতে তুলে দিতে অস্বীকার করে সেখানে জননিরাপত্তার স্বার্থে অভিযান চালানো হবে। এছাড়াও শিক্ষার্থী ও বিদেশি সাংবাদিকদের জন্য ভিসার নিয়মকানুন আরও কঠোর করার কথা জানিয়ে মিলার বলেন, ভিসার অপব্যবহার রোধেই এমন পরিকল্পনা হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশ্বজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অধিকাংশ শুল্ক অবৈধ বলে রায় দিয়েছে আপিল কোর্ট। শুক্রবার ওয়াশিংটন ডিসির ফেডারেল সার্কিট কোর্টে রাষ্ট্রের প্রধান নির্বাহীর উদ্যোগ নিয়ে বিভক্ত হয়ে পড়েন বিচারকরা। তবে অন্তত 65 পৃষ্ঠার রায়ের শেষ পর্যন্ত 7-4 ব্যবধানে বিচারকরা বলেন, জরুরি ক্ষমতা আইনের অপব্যবহার করেছেন প্রেসিডেন্ট। এই ধরনের ক্ষমতা শুধুমাত্র কংগ্রেসের রয়েছে। আগামী 14 অক্টোবর পর্যন্ত এ রায় কার্যকরের সময় দিয়েছে আদালত। এর মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে ট্রাম্প প্রশাসন। এদিকে সামাজিক মাধ্যমের এক বার্তায় আদালতের রায়ের পরও শুল্ক বহাল আছে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি আপিল কোর্টকে পক্ষপাত দুষ্ট উল্লেখ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। প্রেসিডেন্ট বলেন, এই শুল্ক প্রত্যাহার করা হলে তা দেশের জন্য চরম বিপর্যয় বয়ে আনবে। অন্যদিকে এ রায়কে ট্রাম্পের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এতে সংবিধানের জয় হয়েছে।
গত 2 এপ্রিল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে বিশ্বজুড়ে পাল্টাপাল্টি শুল্কের ঝড় তোলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দোহাই দেন দেশের অর্থনীতির অবস্থা সঙ্গীন এবং অধিকাংশ দেশের সাথে আমেরিকার শুল্ক ব্যবস্থা ভারসাম্যপূর্ণ নয়। এজন্য তিনি ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট বা IEEPA ব্যবহারের কথাও জানান। ট্রাম্পের সিদ্ধান্তে আন্তর্জাতিক অঙ্গনের পাশাপাশি দেশের মাঝেও চরম অসন্তোষ দেখা দেয়। বিভিন্ন স্টেটে একের পর এক মামলা হয়। মে মাসে নিম্ন আদালতে প্রেসিডেন্টের জরুরি ক্ষমতা প্রয়োগকে অবৈধ বলে রায় দেওয়া হয়। এরপর এ নিয়ে আপিল আদালতের দ্বারস্থ হয় ট্রাম্প প্রশাসন। শুক্রবার ওয়াশিংটন ডিসির ফেডারেল সার্কিট কোর্টে রাষ্ট্রের প্রধান নির্বাহীর উদ্যোগে বিভক্ত হয়ে পড়েন বিচারকরা। তবে অন্তত 65 পৃষ্ঠার রায় শেষ পর্যন্ত 7-4 ব্যবধানে বিচারকরা বলেন জরুরি ক্ষমতা আইনের চরম অপব্যবহার করেছেন প্রেসিডেন্ট। এই ধরনের শুল্ক আরোপের ক্ষমতা কেবলমাত্র কংগ্রেসের রয়েছে। তাই বিশ্বজুড়ে ট্রাম্পের আরোপিত অধিকাংশ শুল্ককে অবৈধ বলে রায় দিয়েছে আপিল আদালত। অবশ্য এত কিছুর পরও আগামী 14 অক্টোবর পর্যন্ত শুল্ক বহাল রাখার পক্ষে রায় দিয়েছেন বিচারকরা। এর মাঝেই ট্রাম্প প্রশাসনকে সুপ্রিম কোর্টে আপিল করতে হবে। এদিকে সামাজিক মাধ্যমের এক বার্তায় আদালতের রায়ের পরও শুল্ক বহাল আছে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি আপিল কোর্টকে পক্ষপাতদুষ্ট উল্লেখ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, এই শুল্ক উঠিয়ে না হলে তা দেশের জন্য চরম বিপর্যয় বয়ে আনবে। অন্যদিকে এই রায়কে প্রেসিডেন্টের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন এতে সংবিধানের জয় হয়েছে। আইনজ্ঞরা আরো বলছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ আদালতের বিচারকরা মূলত সংবিধান সমুন্নত রেখেছেন, কারণ এর আওতায় রাষ্ট্রের প্রধান নির্বাহীকে এমন কোন শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হয়নি। এটা কেবলমাত্র কংগ্রেসের এখতিয়ার। এর আগে প্রথম মেয়াদেও দেশে দেশে শুল্ক আরোপে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট, কিন্তু সে সময় তার সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়। এবার বলা যেতে পারে কংগ্রেসকে পাশ কাটিয়ে একক সিদ্ধান্তে IEEPA এর আওতায় শুল্ক আরোপে উদ্যোগী হন ডোনাল্ড ট্রাম্প। এদিকে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানিয়েছেন আপিল আদালতের রায়ের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে আবেদন জানাবে জাস্টিস ডিপার্টমেন্ট। শুক্রবার এক এক্স বার্তায় তিনি অভিযোগ করেন ফেডারেল সার্কিট কোর্ট প্রেসিডেন্টের বিদেশ নীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছে। আদালতের রায়কে ভুল উল্লেখ করে এর ফলে বিশ্বে আমেরিকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলেও জানিয়েছেন তিনি। ওদিকে নীল শিবিরের আইন প্রণেতারা আপিল আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন। সেনেট ফাইন্যান্স কমিটির র্যাঙ্কিং মেম্বার ডেমোক্রেটিক সেনেটর রন ওয়াইডেন বলেছেন গ্রোসারি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য নাগরিকদের নাগালের বাইরে চলে যাচ্ছিল, যার লাগাম টেনে ধরেছে ফেডারেল সার্কিট কোর্ট। সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সিক্রেট সার্ভিসের নিরাপত্তা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা NBC নিউজকে কথা জানান। যদিও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এক নির্বাহী আদেশে হ্যারিসের বিশেষ নিরাপত্তার মেয়াদ 2026 সালের জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছিলেন। শুক্রবার MSNBC-কে দেয়া সাক্ষাৎকারে সাবেক কংগ্রেসম্যান ম্যাক্স রোজ বলেন, এই পদক্ষেপের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প তার রাজনৈতিক শত্রুদের ঘায়েল করতে চান। বিধি অনুযায়ী ক্ষমতা ছাড়ার পরে 6 মাস পর্যন্ত সিক্রেট সার্ভিস নিরাপত্তা পেয়ে থাকেন ভাইস প্রেসিডেন্টরা। সেই হিসাবে গত 21 জুলাই সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নিরাপত্তা পাওয়ার সময় শেষ হয়েছে। তবে গত জানুয়ারিতে পদত্যাগ করার আগে কামালা হ্যারিসের এই নিরাপত্তার মেয়াদ আরও 1 বছর বাড়িয়ে 2026 সালের জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করে দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে হ্যারিসের সিক্রেট সার্ভিস নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার হ্যারিসের কাছে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয় অতিরিক্ত নিরাপত্তা বাতিলের নির্দেশনাটি আগামী 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় হ্যারিসের সিনিয়র অ্যাডভাইজার কার্স্টেন অ্যালেন জানান কামালা হ্যারিস সিক্রেট সার্ভিসের পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য তাদের প্রতি কৃতজ্ঞ। এদিকে শুক্রবার MSNBC-র এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন সাবেক হাউস স্পিকার জন বেনারের সাবেক অ্যাডভাইজার মোরা গিলাসপি এবং নিউ ইয়র্কের ডেমোক্রেটিক সাবেক রিপ্রেজেন্টেটিভ ম্যাক্স রোজ।
এর আগে গত বৃহস্পতিবার নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, টরন্টো ও লন্ডন সহ 15টি শহরে ভ্রমণের ঘোষণা দেন কামালা। তবে তার সিক্রেট সার্ভিস সুরক্ষা বাতিলের নির্দেশ দেয় সফরের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। জন বেনারের সাবেক অ্যাডভাইজার বলেন, কামালার ভ্রমণের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপের হয়তো কোনো সম্পর্ক থাকতে পারে। তবে কামালা যেহেতু এখন আর ক্ষমতায় নেই, সেহেতু তার ব্যক্তিগত কাজের জন্য জনগণের করের অর্থ খরচ করার কোনো মানে নেই বলে মনে করেন তিনি। শুধু তাই নয়, ট্রাম্প প্রশাসনের যখন মেয়াদ শেষ হবে তখন তাদের ক্ষেত্রেও একই আইন প্রযোজ্য হবে বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে মানুষের জীবন নাশের হুমকি থাকা সত্ত্বেও ট্রাম্প এই ধরনের পদক্ষেপের মাধ্যমে তার রাজনৈতিক শত্রুদের শায়েস্তা করতে সব ধরনের সরঞ্জাম ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্কের সাবেক ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ ম্যাক্স রোজ। এছাড়া ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এক বক্তব্যে বলেন, সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা কখনোই প্রতিশোধমূলক রাজনৈতিক প্ররোচনার শিকার হওয়া উচিত নয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।